কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালোই আছেন। তো আজকের এই ভিডিওটিতে আমরা জানবো মাঘ মাসে সকালে ঠান্ডা জলে স্নান করলে কোন পাপগুলো নষ্ট হয়ে যায়। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করে দেবেন আর কমেন্টে লিখে যাবেন রাধে রাধে। আমাদের শাস্ত্রে এমন অনেক মাস আছে যেগুলো শুধু ক্যালেন্ডারের অংশ নয়, সেগুলো আত্মা পরিশুদ্ধির দরজা। কিন্তু মাঘ মাস এমন এক মাস যাকে পুরাণে বলা হয়েছে মাঘে স্নান করলে জন্ম জন্মান্তরের পাপ গলে যায় বরফের মতো। শীতের কাঁপুনি, হিমেল বাতাস আর কুয়াশায় ঢাকা ভোর, এই সময় যদি কেউ সাহস করে ঠান্ডা জলে নামেন তবে শুধু শরীর নয়, তার কর্মফল, পাপ, দুঃখ, অভিশাপ সব ধুয়ে যেতে শুরু করে। আমরা সাধারণত ভাবি স্নান তো প্রতিদিনই করি, মাঘ মাসে আলাদা কী আছে? এই প্রশ্নটাই আমাদের সবচেয়ে বড় ভুল। কারণ সব জল এক নয়, সব সময় এক নয়, সব স্নান এক ফল দেয় না। মাঘ মাসের ভোরের জলকে বলা হয়েছে তীর্থের সার, মানে সব তীর্থের শক্তি একত্রে মিশে যায় এই জলে। গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, কাবেরী সব নদীর শক্তি এই সময়ে প্রতিটি কূপ, পুকুর, নদী, এমনকি ঘরের কলের জলে উপস্থিত থাকে। এই জন্যই গ্রামগঞ্জে বুড়োরা বলে থাকেন মাঘে কলের জলও গঙ্গা। কিন্তু প্রশ্নটা হলো, এই ঠান্ডা জলে স্নান করলে আসলে কি পাপ নষ্ট হয়? শাস্ত্রে শুধু বলা হয়নি যে পাপ কাটে, বরং খুব স্পষ্টভাবে বলা হয়েছে মাঘে স্নান করলে বিভিন্ন প্রকার ভয়ঙ্কর পাপ ধ্বংস হয়, যেগুলো মানুষের জীবন আটকে রাখে, দুঃখ টানে, রোগ মুক্ত হয়। এই পাপগুলি সাধারণত পাপ নয়, এগুলো এমন এক কর্মফল যেগুলো মানুষকে বারবার কষ্টে ফেলতে থাকে, জন্মে জন্মে পিছু ছাড়ে না। আমরা যত পূজা করি, যতই উপাস রাখি, এই পাপগুলো না কাটলে পূর্ণ ফল আসে না। এই কারণে মাঘ মাসের স্নানকে বলা হয়েছে পাপ দাহিনী স্নান, মানে পাপ জ্বালিয়ে দেয়। কেন ঠান্ডা জলই এত শক্তিশালী? এখানে একটা গভীর রহস্য আছে। শাস্ত্র বলে শীতের সময় মানুষের শরীর সবচেয়ে দুর্বল থাকে। যখন আপনি সেই ঠান্ডা সময়ে জলে নামেন তখন নিজের আরামের বিরুদ্ধে যান, আর ঈশ্বর সবসময় ত্যাগের সাথে যুক্ত। আরেকটি বড় কারণ, মাঘ মাসে সূর্য থাকে মকর রাশিতে। এই সময় সূর্যের রশ্মি জলে পড়ে এক বিশেষ পবিত্র শক্তি তৈরি করে। এই জল শুধু শরীর ধোয় না, এটা কর্মের ছাপও ধুয়ে দেয়। আপনি কি জানেন আমাদের শরীরের চামড়ায় কর্মের শক্তি জমে থাকে? এই জন্যই গঙ্গা স্নানের পর মানুষ হালকা অনুভব করে, মন পরিষ্কার হয়। মাঘ মাসের ঠান্ডা জল এই শক্তিকে 10 গুণ বাড়িয়ে দেয়। মাঘ স্নান শুধু ধর্ম নয়, এটা ভাগ্য পরিবর্তনের বিজ্ঞান। যারা ভাবে এটা শুধু ধর্ম, তারা অর্ধেক সত্য জানে। আসলে এটা মানব শক্তি ও মহাজাগতিক শক্তির মিলন। ভোরবেলায় যখন সূর্য ওঠার আগে স্নান করা হয় তখন পৃথিবীর চারপাশে এক বিশেষ প্রাণতরঙ্গ সক্রিয় থাকে। এই সময় যদি শরীর জল ছোঁয় তাহলে সেই তরঙ্গ মানুষের শরীরের ভেতর ঢুকে নেতিবাচক কর্মশক্তি ভেঙে দেয়। এই জন্যই বলা হয় মাঘ স্নান পূর্বজন্মের পাপ পর্যন্ত কাটাতে পারে। কিন্তু সবাই তো স্নান করে, তবুও সবার কেন জীবন বদলায় না? কারণ সবাই ঠিক নিয়মে করে না। মাঘ স্নান শুধু জল ঢাললেই হয় না, এই সময় মন, চিন্তা, ভাব সব কিছুর শক্তি কাজ করে। যদি আপনি স্নানের সময় অভিমান, রাগ, নেগেটিভ চিন্তা নিয়ে থাকেন তবে অর্ধেক ফলও আসবে না। এই কারণেই পদ্মপুরাণে বলা হয়েছে মাঘে গঙ্গা জলে স্নাতি শুদ্ধ চিত্তক সতু মুক্ত ভবেদেব সর্বপাপ্য প্রমুচ্যতে, মানে যে ব্যক্তি মাঘ মাসে বিশুদ্ধ মনে স্নান করে সে সব পাপ থেকে মুক্ত হয়। স্কন্দ পুরাণে বলা হয়েছে মাঘ মাসের একদিনের স্নান 1000 অশ্বমেধ যজ্ঞের সমান ফল দেয়। আপনি ভাবতে পারেন একদিনের ঠান্ডা স্নান এত শক্তিশালী কেন? বলা হয় মাঘে একদিন সারা বছর শুদ্ধ। কারণ এই মাসে পাপ জমে থাকে শরীরে। আপনি যতই ভালো কাজ করেন, রাগ, লোভ, ঈর্ষা, অহংকার এই সবের ছাপ থেকে যায়। মাঘের জল এই জমে থাকা কালো শক্তি ধুয়ে ফেলে। এই জন্যই মাঘ মাসের পর অনেকে হঠাৎ ভাগ্য পরিবর্তন দেখতে পান, কাজে উন্নতি হয়, রোগ সারে, মন শান্ত হয়। তারা জানেনই না এর পিছনে ছিল ভোরের সেই ঠান্ডা স্নান। শাস্ত্র অনুযায়ী এই স্নান করলে কোন পাপ নষ্ট হয় চলুন এবার জেনে নেব। রাগের পাপ। সমস্যা, রাগ হলো মানুষের সবচেয়ে ধ্বংসাত্মক অনুভূতি।
যে মানুষ রাগের দ্বারা জীবন পরিচালনা করেন তার জীবন হয় সম্পর্কের ঝগড়া, মানসিক চাপ, শারীরিক অসুখ। শাস্ত্রে বলা হয়েছে রাগের পাপ এমন যা মানুষকে জন্মে জন্মে ঘিরে রাখে। ভোরে ঠান্ডা জল শরীরের স্নায়ুতন্ত্রকে শীতল করে, রক্ত সঞ্চালন ঠিক হয়, মন শান্ত হয়। শুধু তাই নয়, ঠান্ডা স্নান করার সময় মানুষ প্রকৃতভাবে শ্বাস নিয়ন্ত্রণ শিখে। শ্বাস নিয়ন্ত্রণ মানে মন নিয়ন্ত্রণ, ফলে রাগের জন্ম হ্রাস পায়। গঙ্গা যমুনার জল রাগের শক্তিকে দূর করতে সাহায্য করে। এই মাসে সকালবেলায় ঠান্ডা জল এই শক্তিকে 10 গুণ বৃদ্ধি করে। অর্থাৎ মাঘ ভোরে ঠান্ডা জলে নামলে পূর্বজন্মের রাগ ও অভিশাপ কাটাতে সাহায্য করে। লোভের পাপ। লোভ এমন একটি পাপ যা মানুষকে সন্তুষ্ট হতে দেয় না। মানুষ যত পায় তত চায়। অর্থে দারিদ্র বাড়ে, সম্পর্ক অবিশ্বাস তৈরি করে, মানসিক শান্তি হারিয়ে যায়। শাস্ত্রে বলা হয়েছে লোভ হলো জন্মের সবচেয়ে গভীর বন্ধন। ঠান্ডা জলে স্নানের প্রভাব। ভোরের ঠান্ডা জল মনের হিমায়িত আবরণ ভেঙে দেয়। শারীরিক কষ্টের মাধ্যমে মানুষ শেখে সব কিছু আমার নয়, সীমা আছে। লোভের আগুন কমে। পিতৃপক্ষ, দান, তীর্থ সব কর্মের সঙ্গে লোভ মিললে ফল নষ্ট হয়। মাঘ মাসে ভোরের ঠান্ডা জলে স্নান করলে এই লোভের শক্তি দূর হয়। মানুষ ধনী হতে না পারলেও মন শান্ত হয়। অহংকারের পাপ। অহংকার হলো সেই শক্তি যা মানুষকে ঈশ্বরের পথ থেকে দূরে সরিয়ে দেয়। অন্যকে দেখে শিখতে চায় না, ভুল বুঝেও ক্ষমা করতে চায় না, আত্মা বন্ধ হয়ে যায়। শাস্ত্রে বলা হয়েছে অহংকার হলো জন্মের সবচেয়ে কড়া শৃঙ্খল। ঠান্ডা জলে স্নানের প্রভাব। ঠান্ডা জলে নামলে শরীর এবং মন উভয়ই নম্র হয়, মানবিক দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে, অহংকার নরম হয়। পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি ভোরে মাঘ মাসে ঠান্ডা জলে স্নান করে তার অহংকারের শক্তি নষ্ট হয়, ফলে সে সহজে শিখতে পারে, ক্ষমা করতে পারে এবং ঈশ্বরের কাছে বিনয়ী হতে পারে। মোহের পাপ। মোহ বা আসক্তি হলো পৃথিবীর বস্তু, মানুষ বা অনুভূতিতে অতিরিক্ত আবদ্ধতা, মনের অশান্তি, আত্মার দুর্বলতা, মনোবল কমে যাওয়া। যে মানুষ এই পাপে আবদ্ধ থাকে তার জীবন একরকম বন্ধনের জঞ্জালে আটকে থাকে। ঠান্ডা জলে স্নানের প্রভাব। ভোরের ঠান্ডা জলে নামা মানে ভেতরের আবেগ এবং বাসনাকে হিমায়িত করা। মানুষ শেখে সব কিছু ধ্বংসশীল, সব কিছু অস্থায়ী। আসক্তি কমে যায়, মন স্থির হয়। পদ্মপুরাণে লেখা আছে মাঘ ভোরে স্নান করলে আসক্তি দূর হয় এবং আত্মা মুক্ত হয়। মিথ্যার পাপ। মিথ্যা বা কটু কথা জীবনের সব সম্পর্ক ধ্বংস করে। বিশ্বাস নষ্ট হয়, শারীরিক ও মানসিক সমস্যা, জন্মের পাপ বাড়ে। শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি মিথ্যা কথা বলে তার স্নান বা জ্ঞানও অর্ধেক ফল দেয় না। ঠান্ডা জলে স্নান করলে মন সতেজ হয়, মানুষ সত্য বলতে স্বাভাবিকভাবে প্রস্তুত হয়, মিথ্যের শক্তি নষ্ট হয়। স্কন্দ পুরাণে বলা আছে মাঘ মাসের ভোরে সত্য চিত্তে স্নান করলে মিথ্যার সমস্ত ফল ধ্বংস হয়। আসক্তি বা পরম সুখে অহংকারের পাপ। আত্মসন্তুষ্টি বা অহংকার এমন পাপ যা মানুষকে বাস্তব থেকে বিচ্ছিন্ন করে, ঈশ্বরের স্মরণ থেকে দূরে রাখে, ধ্যান বা আত্মিক উন্নতি ব্যাহত হয়। ঠান্ডা জলে স্নান করলে শরীর ও মনকে নম্র করে, আত্মসন্তুষ্টি হ্রাস পায়, বিনয়ী মনে আসে। মনুষ্য সহজে ঈশ্বরের উদ্দেশ্যে ধ্যান করতে পারে। মাঘ ভোরে স্নান করলে অহংকারের সমস্ত শক্তি নিমেষে শেষ হয়। পাপের সঞ্চিত অভিশাপ। জন্মের পাপ হলো পূর্বজন্ম থেকে বয়ে আসা সমস্ত অভিশাপ। জীবনের ব্যর্থতার ধারায় পড়ে অসুখ, দারিদ্র, অসুবিধা, ভাগ্য খোলা কঠিন হয়। ভোরের ঠান্ডা জলে স্নান করলে পূর্বজন্মের কষ্ট এবং অভিশাপকে ভেঙে দেয়। শরীর এবং আত্মা প্রস্তুত হয় ঈশ্বরের আশীর্বাদ গ্রহণের জন্য। পূর্বপুরাণে বলা হয়েছে মাঘ মাসের ভোরে স্নান করলে সকল জন্মের অভিশাপ ধ্বংস হয়। চলুন এবার মাঘ স্নানের নিয়মাবলীগুলো জেনে নিই। ভোরবেলা স্নান মানে সূর্য ওঠার আগে। ঠান্ডা জল সাধারণত নদী, পুকুর বা ঘরের কলের জল নিয়ে মন শুদ্ধ রেখে, অর্থাৎ রাগ, লোভ, অহংকার বর্জন করে পূজা বা ধ্যান। স্নানের আগে বা পরে সংক্ষিপ্ত প্রার্থনা করতে হয়। সম্ভব হলে গঙ্গা বা পবিত্র জলে স্নান করতে হয়। তারপর যদি সম্ভব হয় স্নানের পর দান করলে আরও পুণ্য পাওয়া যায়। মাঘ মাসের ভোরের ঠান্ডা জলে স্নান শুধু শরীর ধয় না, এটি মানুষের বিভিন্ন প্রকার পাপ নষ্ট করে। রাগ, লোভ, অহংকার, মোহ, মিথ্যা, আত্মসন্তুষ্টি পূর্বজন্মের পাপ। এই পাপগুলোকে ধ্বংস করে, মন শান্ত হয়,
ভাগ্য খুলে, জীবন সহজ ও সুখময় হয়, আত্মা ঈশ্বরের নিকটে পৌঁছায়। শাস্ত্রে বলা হয়েছে মাঘ মাসের ভোরের ঠান্ডা স্নান হলো পাপ মুক্তির সর্বশ্রেষ্ঠ পথ। চলুন ভিডিওটি শেষ হওয়ার আগে সকলে মিলে একবার কমেন্ট বক্সে মন খুলে লিখি রাধে রাধে। ধন্যবাদ।